ওর এই জায়গাটা কালো দেখতে পাচ্ছেন? তার মানে আমরা পরীক্ষা না করে বুঝছি যে ওর ইনসুলিনটা বেশি আছে। দেখি তুমি আসো। ওর হচ্ছে 120 কেজি, তোমার কত? 122 কেজি। 122 কেজি। তা দুইজন পাশাপাশি দাঁড়াও দেখি। সাবাস বেটারা। হ্যাঁ, এই যে তোমরা আমার বডিগার্ড হিসেবে দুইজন দুই সাইডে থাকবা, ঠিক আছে? কারণ সামনে বলা যায় না। হ্যাঁ, তোমরা দুইজন আমার বডিগার্ড নিযুক্ত এখন থেকে, দুইজন দুই সাইডে দাঁড়াবো, তাহলে আর ভয়ে কেউ আসতে পারবে না। আচ্ছা, আমি ওদেরকে ডেকেছি। এই যে দেখেন, ওর এই জায়গাটা কালো দেখতে পাচ্ছেন? তার মানে আমরা পরীক্ষা না করে বুঝছি যে ওর ইনসুলিনটা বেশি আছে। দেখি তুমি আসো। দেখি ওদিক ফিরো। হ্যাঁ, ওরও এখানে কালো আছে, তবে ওর কালোটা ওর মতো প্রমিনেন্ট না। কিন্তু দেখবেন মাপলে বোঝা যাবে যে দুজনের ওজন বেশি থাকলেও ওর ইনসুলিন হয়তো বেশি আছে। ওর অবশ্য মাত্র 2 কেজি ওর চেয়ে বেশি আছে। বয়স কত তোমার? 20। তোমার কত? 21। তাহলে ও বয়সে 1 বছর বেশি বড়, আর ওজনে 2 কেজি বেশি বড়। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে এদের দুজনেরই দেখবেন যে এই যে তার মানে 20-22-এ প্রবলেমটা শুরু হয়ে গেল। যাও তোমরা, থ্যাংক ইউ তোমাদেরকে। হ্যাঁ, ওকে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, যাও বসো। তাহলে এই যে দেখেন, তার মানে আমি যে বললাম 18, তা এখানে আমার কাছে আসছে 8 বছর, 8.5 বছর, 9 বছর, 10 বছর বাচ্চা এরকম ঘাড়ের মধ্যে কালো দাগ হয়ে গেছে, এবং তাদের কারো ফ্যাটি লিভারও হয়ে গেছে। তাহলে এই জিনিসগুলো যদি আমরা পরীক্ষা করতে পারি বাচ্চাদেরও, যেমন তাদের হোমায়ের বেশি কিনা, কারণ চাইল্ডহুড ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ে আমার কাছে একটা বই আছে, যে চাইল্ডহুডে ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে, শুধু বড়দের হচ্ছে তা না। তাহলে এটা যদি স্ক্রিনিং হিসাবে করা যায়, এবং যদি সবার আমরা এন্টায়ার সামনে গেলে ফলো আপ করি, এবং সবাইকে যদি আমরা এই রিপোর্টটা বানায় রাখতে পারি, তাহলে ইন ফিউচারে কারোই আর ডায়াবেটিস থেকে 60-70টা রোগ হওয়ার আর কোনো সুযোগ থাকে না। তাহলে দেশ থেকে এই রোগগুলো চলে যাবে। এখন এগুলো চায় না কারা? সাধারণ মানুষ এটা চায়, তারা এটা পছন্দও করবে, তারা চাইবে যে আমাদের সন্তানরা রুগী হবে না, আমি রুগী হব না, সবাই। কিন্তু কারা চাইবে না সেটা নিজেরাই ভেবে বের করেন। যদি রুগী এই 60-70টা রোগ যদি না থাকে, ধরেন সবাই হয়তো মানবে না, কিন্তু ধরেন হয়তো থাকলেও অল্প কিছু লোকের থাকবে, কিন্তু বেশিরভাগের থাকবে না, তাহলে কি হবে? কারা ক্ষতিগ্রস্ত হবে? এবং আমার বিরুদ্ধে কারা এখন প্রোপাগান্ডা ছড়াইতেছে, এটা মিলাইলে দেখবেন প্রশ্নের উত্তর সহজ, হিসাব মিলা গেছে। তাহলে আমার বিরুদ্ধে অবজেকশন কারা দিবে? যারা আমার এখানে আসে এবং এসে তারা প্রতারিত হয়েছে, এসে তারা উপকার পায়নি, এসে তারা এরকম অসঙ্গতি দেখেছে, তারা না আমার বিরুদ্ধেই করবে। যে জীবনে আমার এখানে আসেনি, তার তো আমাকে নিয়ে মাথা ব্যথা হওয়ার কোনো কারণ না। যে এখানে কখনো আসেনি, আসবে না, দাওয়াত দিলেও আসতেছে না, হ্যাঁ, তারা আমাকে নিয়ে মাথা ব্যথা কেন? আমাকে নিয়ে তো মাথা ব্যথা হবে যাদের সাথে আমি কাজ করি, যারা আমার এখানে আসে, যারা আমার স্টেক হোল্ডার, বুঝতে পারছেন? তারা বলবে যে না, ওখানে গেছিলাম, আমার এই দশা হয়েছে। এই বোঝেন নাই কথা? তো এরা বলতেছে আরো আমার পক্ষে, এরা আমার পক্ষে বলতেছে, এটা তো আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখলেই বুঝেন। তাইলে এখন যারা এখানে জীবনে আসেনি, দাওয়াত করার পরও আসতেছে না, যাদেরকে বারবার বলা হচ্ছে আসুন কিন্তু আসতেছে না, তো তাদের এত কেন মাথা ব্যথা হচ্ছে? বুঝতে পারছেন কিনা? তাহলে যদি এই রোগগুলো না থাকে, আমার দেশের মানুষ উপকার পাবে, আমার দেশের মানুষ উপকৃত হবে। তাহলে আপনারা কি চান? দেশের মানুষ উপকার পাক নাকি? তাহলে অবশ্যই এই জিনিসটাকে আমাদের সবাই মিলে এই প্রতিষ্ঠানটাকে রক্ষা করতে হবে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।